হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক রোমাঞ্চকর অভিযানে, যেখানে ইতিহাস, সাহিত্য আর কৌতূহলের রহস্যের এক অন্য ভুবন অপেক্ষা করছে। আজকের ব্লগে আমরা ঘুরে দেখব একজন কিংবদন্তি বাঙালি ঔপন্যাসিক ও রহস্য সাহিত্যের পথিকৃৎ ডক্টর নিহার রঞ্জন গুপ্তের জন্মভিটা ও তাঁর শিকড়ের গল্প। বাংলা সাহিত্য প্রেমীরা যার নাম শুনলেই কল্পনায় টেনে আনেন কিরিটি রায়ের মতো চৌকস গোয়েন্দার ছবি, সেই মানুষটির জীবনের সূচনা হয়েছিল এক শান্ত, সবুজে ঘেরা গ্রামে, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বুকে। আমি নিজেই গিয়েছিলাম তার সেই পুরনো বসত বাড়িতে, অনুভব করেছি ইতিহাসের স্পন্দন প্রতিটি ইট পাথরের গভীরে। এই ভিডিওতে আমি তুলে ধরেছি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে যাবেন, কোথায় কি দেখবেন, আর ঠিক কেমন অনুভব করবেন আপনি নিজে সেখানে দাঁড়িয়ে। চলুন এবার শুরু করা যাক স্মৃতির পথে এই অভিযান, ডক্টর নিহার রঞ্জন গুপ্তের স্মৃতি বিজড়িত সেই বিশেষ জায়গায়। যশোরের মণিহাট থেকে আমাদের যাত্রা শুরু হলো মোটরসাইকেলে রোমাঞ্চের ভেলায় ভেসে। সামনেই পড়তে লাগলো একের পর এক সুন্দর ব্রিজ, প্রশস্ত রাস্তা আর দুই পাশে ছড়িয়ে থাকা অপূর্ব সবুজ গাছগাছালি। পথ যেন এক রূপকথা, শান্ত, স্নিগ্ধ আর মায়াবী। রাস্তার দুপাশে ঝিকিমিকি আলোয় ঝলসে ওঠা গাছপালার ছায়া, মাঝে মধ্যে ফাঁকে দেখা মিলছে গ্রামের দৃশ্যপট। এই সব মিলিয়ে এক দুর্দান্ত অভিজ্ঞতা। এভাবেই যেতে যেতে আমরা পৌঁছে গেলাম নড়াইল জেলাতে। নড়াইল বাজার পার হয়ে একটা বড় ব্রিজ পেরিয়ে সোজা চলে গেলাম লোহাগড়া ইউনিয়নের দিকে। রাস্তায় পড়ল আলোচিত স্বপ্নবীথি পার্ক, যেন এক শান্তির মরুদ্যান, যেখানে পথের ক্লান্তি নিমেষে দূর হয়ে যায়। এরপর এল লক্ষ্মীপাশা বাজার। বাজারের সামনেই ছিল একটা ব্রিজ, আর সেই ব্রিজের আগে একটি মোড় আমাদের গন্তব্যের দিক নির্দেশ করে। সেই মোড় পেরিয়ে আমরা বাঁদিকে একটি রাস্তায় চললাম। এখান থেকে লোহাগড়া উপজেলা থেকে মাত্র 7 কিলোমিটার দূরত্বে অবস্থিত সেই বিশেষ স্থান। পথটি নিস্তব্ধ, কিছুটা রহস্যময়, চারদিকে গাছের প্রাচীর, যেন প্রকৃতি নিজেই পথ আগলে রেখেছে। এভাবেই আমরা পৌঁছে গেলাম ইতনা চৌরাস্তা বাজার। সামনে একটা মোড় ঘুরতেই চোখে পড়ল ইতনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাত্র 1 মিনিট এগোতেই ডান দিকে পড়ল মির্জাবাড়ি সাইনবোর্ড। সোজা একটু এগিয়ে আবার ডান দিকে ঘুরতেই আমরা এসে পৌঁছে গেলাম সেই বহু প্রতীক্ষিত, বহু আলোচিত স্থান, কবি ও সাহিত্যিক ডক্টর নিহার রঞ্জন গুপ্তের বসতবাড়ির সামনে। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে অবস্থিত এই পুরনো বাড়ি, যার দেয়াল, ছাদ, জানালা আর প্রতিটি অলঙ্করণে জমে আছে বাংলা সাহিত্যের ইতিহাস। এই বাড়িটি বিখ্যাত রহস্য সাহিত্যিক ডন নিহার রঞ্জন গুপ্তের স্মৃতি বিজড়িত। বাড়িটি আজ শুধু একটি বসতবাড়ি নয়, এটি একটি সরকারি সংরক্ষিত পুরাকীর্তি, যা 2003 সালে ঘোষিত হয়েছিল। এখানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক ইতিহাস, যা এখন হয়তো অনেকের কাছেই বিস্মৃত। 1911 সালের 6 জুন নিহার রঞ্জন গুপ্ত ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি এই ইতনা গ্রামেই। সাহিত্যে তিনি কিরিটি রায় নামক বিখ্যাত গোয়েন্দা চরিত্রের স্রষ্টা হিসেবে পরিচিত। তিনি প্রথম পাঠককে আধুনিক গোয়েন্দা গল্পের স্বাদ দেন। একজন সফল চিকিৎসক হওয়ার পাশাপাশি তিনি ছিলেন এক প্রাজ্ঞ সাহিত্যিক, যার লেখায় ছিল বাস্তব জীবন, মনস্তত্ত্ব এবং রহস্যের মেলবন্ধন। 19 সালের 20 জানুয়ারি কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তবে তাঁর সাহিত্য আজও অমর। প্রায় 6 শতক জমির উপর দাঁড়িয়ে থাকা এই প্রাচীন দ্বিতল ভবনটি ব্রিটিশ আমলের নির্মাণ শৈলীর কথা মনে করিয়ে দেয়। বাড়ির উত্তর অংশটি দোতলা এবং দক্ষিণ অংশটি একতলা। নিচতলায় রয়েছে ভোটি কক্ষ এবং সামনে সরু বারান্দা। বারান্দা থেকে প্রতিটি কক্ষে প্রবেশের একাধিক দরজা এটিকে দিয়েছে এক চমৎকার খোলামেলা গঠন। সামনের বারান্দায় রয়েছে নকশাকৃত সেগমেন্টাল খিলানযুক্ত স্তম্ভ, যা সহজেই চোখে পড়ে। উত্তর পূর্ব কোণে ভবনের দোতলায় ওঠার একমাত্র সিঁড়ি। দোতলায় রয়েছে পূর্ব পশ্চিমমুখী লম্বা বারান্দা ও 3টি কক্ষ, যাদের সামনেও রয়েছে একই ধরনের খিলানযুক্ত নকশা। উভয় তলার প্রায় প্রতিটি কক্ষে রয়েছে কুলঙ্গি ও কাঠের দেয়াল আলমারি। দরজা জানালার কপাটে ফুল লতাপাতার অলঙ্করণ এবং দেয়ালের কাঠামোতে কাঠের কাজের সূক্ষ্মতা লক্ষ্য করা যায়। বিশেষ আকর্ষণ, নিচতলার সামনের দেয়ালে বাংলায় উৎকীর্ণ আনন্দকুটির নামটি যেন যুগ যুগ ধরে এই বাড়ির আত্মাকে চিহ্নিত করে রেখেছে।
দোতলার প্রবেশপথের ঠিক বাম দিকে রয়েছে একটি ছোট মন্দির। এটি দেখলে বোঝা যায় বসবাসকারীরা শুধু সাহিত্যপ্রেমীই ছিলেন না, ধর্মাচারেও মনোযোগী ছিলেন। বাড়ির পেছনে রয়েছে একটি পুকুর, যেখানে একসময় মাছ চাষ হতো। পুকুরটির চারপাশে ছড়িয়ে আছে সবুজ গাছপালা, যা প্রকৃতি নিজ হাতে তৈরি করেছে। এই পরিবেশে একসময় গ্রামের শিশুরা বেড়ে উঠেছে এবং এই বাড়িটি ছিল সাংস্কৃতিক ও শিক্ষার কেন্দ্রস্থল। 1900 সাল পর্যন্ত এই বাড়িতেই ইটনা সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু ছিল। এরপর 1993 সালের 14 নভেম্বর এখানে শুরু হয় শিশু স্বর্গ 2, শিশুদের জন্য এক সাংস্কৃতিক ও সৃজনশীল শিক্ষাকেন্দ্র। এই মহৎ উদ্যোগের উদ্বোধন করেছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী এস.এম. সুলতান। ফলে একই স্থানে নিহার রঞ্জন ও সুলতান, দুই বাংলার দুই সাংস্কৃতিক ব্যক্তিত্বের স্মৃতি একত্র হয়েছে। 2003 সালে বাংলাদেশ সরকার এই বাড়িটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনন্য ইতিহাস রক্ষার কাজ শুরু হয়। এটি এখন শুধু একজন সাহিত্যিকের পৈতৃক বাড়ি নয়, বরং একটি জাতীয় ঐতিহ্য। এই বাড়ি ঘুরে দেখা মানে বাংলা সাহিত্য, স্থাপত্য আর ইতিহাসকে একসাথে ছুঁয়ে দেখা। এখানে দাঁড়ালে বোঝা যায় কিভাবে একটি ছোট গ্রাম থেকে উঠে আসতে পারে এক অসাধারণ সাহিত্যিক, যার সৃষ্টি আজও মানুষকে মুগ্ধ করে। যারা ইতিহাস ও সাহিত্য ভালোবাসেন তাদের জন্য এই বাড়ি এক বিশেষ গন্তব্য। এই বাড়িটির একটি বিশেষ দিক হলো মাঝখানের অংশ থেকে উপরের দিকে উঠে গেছে একটি ইটের তৈরি দোতলার সিঁড়ি। একবার তাকালে চোখে পড়বে তার গঠন ও শৈলীর অনন্যতা, যেন এক প্রাচীন সৌন্দর্য। আবার ওপরে ওঠার সময় মনে হতে পারে যেন এ এক রহস্যময় যাত্রা। নিচের দিকে তাকালেই শরীরে হালকা গা ছমছমে অনুভব জাগে, কিন্তু উপরে উঠলেই যে দৃশ্য চোখের সামনে ধরা দেয় তা বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব নয়। চারপাশের সবুজ গাছগাছালিতে ঢাকা এই বাড়ির উপরে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে মনে হবে আপনি যেন এক টুকরো ছোট্ট বাংলাকে নতুন করে দেখছেন। ঘরগুলো এখনো বসবাসযোগ্য, পরিষ্কার, পরিপাটি, ছিমছাম। এই যেন কালের ইতিহাসের মধ্যে জ্যান্ত এক নিদর্শন। পেছনের দিকে রয়েছে একটি পুকুর, পাড় ঘেঁষে প্রচুর বাঁশ গাছ। সেই বাঁশের সরু কচি পাতা আর জলের নীরব ঢেউ মিলে তৈরি করে এক নীরব সঙ্গীত। পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকলেই মনে হয় সময় যেন এখানে থেমে গেছে। সেই পুকুরের পাশেই দেখা যায় একটি সুন্দর নিরীহ কুকুর, যেন এই বাড়ির নীরব প্রহরী। বাড়ির পাশে রয়েছে একটি শৌচাগার এবং পুরো এলাকা জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য গাছপালা ও রং বেরঙের ফুল। জবা, রজনীগন্ধা, বেলি, কামিনী। প্রকৃতি যেন এখানে নিজ হাতে বুনেছে এক অদ্ভুত উদ্যান। এই শতক জুড়ে ছড়িয়ে থাকা বাড়িটি যেন একটি সবুজ ক্যানভাসে আঁকা শিল্পকর্ম। ইতিহাস, প্রকৃতি এবং সাহিত্য সবকিছু মিলিয়ে এটি একটি সম্পূর্ণ অভিজ্ঞতা। এই বাড়ি কেবল একটি সাহিত্যিকের পৈতৃক নিবাস নয়, এটি একটি প্রেরণার উৎস। এটি একটি ঐতিহাসিক অধ্যায়, যেখানে এখনো বইছে বাতাসে সাহিত্য ও সংস্কৃতির গন্ধ। এই বাড়ির প্রতিটি দেওয়ালে, প্রতিটি কোণে যেন লুকিয়ে আছে একটি করে গল্প। হাঁটতে হাঁটতে আপনি অনুভব করবেন এই পথ দিয়ে হয়তো একদিন নিহার রঞ্জন গুপ্ত নিজেও হেঁটে গেছেন। তার মনের মধ্যে জন্ম নিচ্ছিল নতুন কোনো উপন্যাসের কাহিনী। গাছের পাতার ছায়া যখন পড়ে বাড়ির দেওয়ালের ওপর, তখন মনে হয় সময় থেমে আছে। চারপাশে যে নিস্তব্ধতা, তা শুধু নিস্তব্ধ নয়, এ যেন এক সাহিত্যিক নীরবতা। শালিক, দোয়েল, টিয়া পাখির ডাক এখানে প্রকৃতির নিজস্ব আবৃত্তির মতো মনে হয়। বাড়ির আশেপাশে দেখা যায় কিছু পুরনো কাঠের আসবাব, যেগুলোর গায়ে ধুলোর আস্তরণ পড়লেও তাতে আজও আছে কালের ছাপ। এক কোণে হয়তো একটা পুরনো আলমারি, একপাশে একটা ধাতব লোহার খাট বা লেখার টেবিল, যেখানে বসে সাহিত্যের এক একটি চরিত্র জন্ম নিয়েছিল। এই বাড়িটি শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি একটি অনুভূতির নাম। এখানে এলে আপনি শুধু ইতিহাস দেখবেন না, আপনি ইতিহাসকে ছুঁতে পারবেন, অনুভব করতে পারবেন। আপনার আর কিছু জানার আছে কি? যদি এই ভ্রমণ ও গল্প ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মনের কথা। আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী পথ চলার অনুপ্রেরণা। পাশে থাকবেন, ভালো থাকবেন। এই স্ক্রিপ্টটি পড়ে আপনার কেমন লাগলো?